বিদ্যুতের অভাবে বা আরও নির্দিষ্ট করে বললে গ্যাসের অভাবে কলকারখানা মানে মিল ফ্যাক্টরিগুলি সাফার করছে, এটা তো আর বাস্তবতা, এটা তো আর এখানে দ্বিমত করার কিছু না, এটা সবাই জানি আমরা। এখন প্রশ্নটা হলো এই জায়গা থেকে আমাদের উত্তরণটা কিভাবে সম্ভব। আমি আপনাদের একটা ছোট্ট হিসাব দিয়ে দিই, আগেও আমি দিয়েছি, আবারও হিসাবটা দিই। আমরা এই মুহূর্তে মাটির নিচ থেকে গ্যাস তুলি প্রতিদিন 1700 MMCFD, আর আমাদের দুইটা এফএসআরইউ আছে, যেটা ফ্লোটিং এফএসআরইউ, ফ্লোটিং রিগ্যাসিফিকেশন ইউনিট, যেটা এলএনজি এনে, এলএনজিটা তো তরল, এটা যখন পাইপে দিবেন তখন এটাকে গ্যাসে কনভার্ট করে পাইপে দিতে হয়। তো এরকম দুইটা ইউনিট আমাদের আছে, যেটার সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 1100 MMCFD। তো 1100 MMCFD হলে 1100 করা যায় না, ধরেন 950 মতো এখান থেকে করা যায়। তো 1700 আর 900 মোটা দাগে 2600 MMCFD আমরা পাই। এখন আপনি যদি বাংলাদেশের সব বিদ্যুৎ কেন্দ্র, সব মিল ফ্যাক্টরি এক জায়গায় করেন, যত বিদ্যুতের জন্য নতুন সংযোগের জন্য যে সমস্ত মিল ফ্যাক্টরির অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে নতুন বিজনেসের জন্য, সব যদি এক জায়গায় করেন, তাহলে যা আমাদের প্রয়োজন আমরা তার অর্ধেকে আছি, আরও ততটুকু দরকার। এখন কেউ বলতে পারেন তাহলে এলএনজি আনা বাড়িয়ে দেন। এটার সমাধান দুইটা। একটা হলো বিগত সরকারের সময় দীর্ঘদিন গ্যাস এক্সপ্লোরেশন বন্ধ ছিল। মাটির নিচে তো আপনি মাটি খুললেই গ্যাস পাবেন না, কূপ খনন করে যদি 5টা করেন হয়তো একটাতে আপনি সাকসেসফুল হতে পারেন। কূপ খনন করার আগেও সম্ভাব্যতা যাচাই করেই তারপরে কূপ খনন করা হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে এই কূপ খননে মানে আমাদের দেশের মাটির নিচে থেকে গ্যাস এক্সপ্লোরেশনের জন্য হাইয়েস্ট প্রায়োরিটি সেট করেছে, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এবং বাপেক্সের অধীনে বিদেশি প্রতিষ্ঠানও এই কূপ খননের দায়িত্বে নিয়োজিত আছে। তো এটাও আমাদের একটা প্রত্যাশা, এই সমস্ত এক্সপ্লোরেশনের মাধ্যমে আগামী দিনে আমরা বেশ কিছু গ্যাস আমাদের মাটি থেকে পাবো। কিন্তু সেটার দিন তারিখ বা পরিমাণ এটা তো কেউই বলতে পারে না। এটা গেল এক সাইড। দ্বিতীয় হলো আমরা আমদানি করে যে গ্যাসটা আনি এলএনজি, সেটার পরিমাণ বাড়ানো। সেটার পরিমাণ ইচ্ছা করলেও কেউ বাড়াতে পারবে না যতক্ষণ না আরও এফএসআরইউ ইনস্টল করা হয়। এখন এফএসআরইউ রিগ্যাসিফিকেশন ইউনিট ফ্লোটিং, এটা এমন কোনো জিনিস না যে আপনি কোনো জায়গা থেকে গিয়ে রেডিমেড কিনে আনতে পারবেন, এটা বানাতে হয়। আচ্ছা, সেটার জন্য বছর দুয়েক সময় লাগে অর্ডার দেওয়ার পরে। আর যেখানে এফএসআরইউটা আসবে সমুদ্রের, এটি তো একদম মাটিতে আসতে পারে না। যেই পর্যন্ত পানির গভীরতা এই ড্রাফট যেখান পর্যন্ত আসতে পারে মাটির কাছাকাছি, সেই জায়গা থেকে মূল গ্রিড লাইনে একটা কানেক্টিং পাইপ লাগে। তো সেই পাইপটা আসে সমুদ্রের পানির নিচ দিয়ে, সেটি করার জন্যও বছর দুয়েক সময় লাগে। আমি আশা করি চ্যালেঞ্জগুলি আপনাদের সামনে স্পষ্ট। তো এই সমস্যাগুলি মিটিয়ে নতুন এফএসআরইউ ইনস্টল করা, পাইপলাইন সেট করা, এবং এটা করার জন্য 2টা বছর সময় দরকার। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আউট অফ দ্য বক্স একটা উদ্যোগ নিয়েছেন, সেটি হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্টের যে সংস্থা পেট্রোনাস, তাদের মাধ্যমে বড় জাহাজে করে গ্যাস এনে, এলএনজি এনে ছোট ছোট জাহাজে ট্রান্সফার করে সেটি আমাদের বিভিন্ন জায়গায় গ্রিডে মানে রিগ্যাসিফিকেশন ইউনিটের মাধ্যমে গ্যাসে কনভার্ট করে সে সমস্ত জায়গায় দেয়া। কিন্তু পেট্রোনাসের যে সমস্ত জাহাজ সবগুলি কোনো না কোনো জায়গায় এঙ্গেজড, তাদের হাতে এই মুহূর্তে স্পেয়ার নাই। তো মাননীয় প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে জ্বালানি মন্ত্রণালয় আমরা সবাই এটির জন্য কাজ করছি। আমি ইন্ডাস্ট্রিগুলি সাফার করছে, বাসা বাড়িতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এ প্রত্যেকটা কথাই সঠিক, এখানে কোনো ভুল নাই। কিন্তু যে পরিস্থিতিটা আমরা পেয়েছি সেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এই জিনিসটা সবার বুঝতে হবে।
আর সিজনালি রিকোয়ারমেন্টটা বাড়ে। যেমন এখন গরমের সময় এখন যে বিদ্যুতের চাহিদা, এটা যদি ডিসেম্বর মাস হতো তাহলে সাবস্টেন্সিয়ালি সেটা চাহিদাটা ডিপ্রেসড হতো, অনেক কমে যেত। আপনি গত বছর এবং যে বছর ফ্যাসিস্ট সরকারের বিদায় নেয় সেই বছরের এই সময়কার লোডশেডিংয়ের স্ট্যাটিস্টিক্সটা নেন। আপনারা যে সমস্ত সংবাদপত্র বা ইলেকট্রনিক মিডিয়া রিপ্রেজেন্ট করেন, আপনাদের 2 বছর আগের এই দিনে ফেরত যান, দেখেন লোডশেডিং কতটুকু ছিল। আর বিগত 5-7 দিন 10 দিন হঠাৎ করে পরিস্থিতিটা একটু বেশি খারাপ হওয়ার কারণ হলো আমাদের যে 2টা এফএসআরইউ, তার একটাতে গ্যাস ভরতে না পারা আর আরেকটার বয়লার নষ্ট হয়ে যাওয়া। তো নতুন গ্যাস ভরা মানে একটা এফএসআরইউ আবার গ্যাস ভরা শুরু হয়েছে, যেটার ফল আপনারা পাচ্ছেন এখন, আর উন্নতি হয়েছে, আরও উন্নতি হবে। আর আরেকটা এফএসআরইউতে একটা বয়লার ঠিক হয়েছে, আরেকটা বয়লার ঠিক করার জন্য কাজ চলছে। এটির কাজ সম্পূর্ণ হলে আপনারা 2টা এফএসআরইউর পুরা গ্যাস যদি আমরা পাই তাহলে আমরা মনে করেন আজকে থেকে 1 মাস আগের অবস্থায় আবার ফেরত যাব। মানে শিল্প কারখানার যে সংকটটা, বাসাবাড়িতে বিদ্যুতের সংকটটা অনেকটাই আসলে গত 2 দিন ধরে আমরা এটি কম আছে। শিল্প কারখানার যে গ্যাসের সংকটটা, সেটা আমাদের যারা শিল্প কারখানা চালাচ্ছেন তাদের জন্য একটা বড় মাথা ব্যথা বা দেশের অর্থনীতি সামগ্রিকভাবে একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেটি আসলে কবে নাগাদ উন্নতি হতে পারে, আপনারা কি মনে করছেন? এইটাই তো আপনাকে এতক্ষণ ধরে বর্ণনা করলাম যে আমাদের সামনের চ্যালেঞ্জগুলি কি। এখানে শুধু ইনস্টল ফ্যাক্টরির সাথে সংশ্লিষ্ট কর্মসংস্থানের একটা চ্যালেঞ্জ, তারপরে আমাদের অর্থনৈতিক অগ্রগতির জন্য তো নতুন নতুন বিনিয়োগ দরকার। তো নতুন বিনিয়োগের জন্য তো জ্বালানির নিশ্চয়তা প্রয়োজন। এই জিনিসগুলি পরিপূর্ণভাবে সমাধানের জন্য এলএনজির আমদানি বৃদ্ধির জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, সেটা করার প্রতিবন্ধকতাটাই আপনাদের সামনে আমি বর্ণনা করলাম। তো আগামী 2 বছরের পরে মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে আশা করছেন? আগামী 2 বছর পরে তো ইনশাল্লাহ স্বাভাবিক হবেই, কিন্তু এই 2 বছরের মধ্যে আপৎকালীন আউট অফ দি বক্স কোনো কিছু করা যায় কিনা, মানে প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়েও কিছু করা যায় কিনা, সেই জন্য সরকার কাজ করছে। মালয়েশিয়া থেকে যে গ্যাস আমদানি আপনারা পরিকল্পনা হাতে নিয়েছেন, এটা কবে নাগাদ? পরিকল্পনা হাতে আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে আপনারা দেখেছেন টেলিফোনে আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে আলাপ করেছেন। উনি পেট্রোনাস থেকে বড় জাহাজে গ্যাস এনে সেখানে আমাদের বহিঃসমুদ্র থেকে ছোট ছোট মানে ছোট ছোট জাহাজে সেটা ট্রান্সফার করার জন্য শিপ টু শিপ ট্রান্সফার করে এলএনজির পরিমাণ বৃদ্ধি করতে চেয়েছেন। কিন্তু মালয়েশিয়ান সেই ছোট শিপগুলি সবগুলি এঙ্গেজ, অন্যত্র এঙ্গেজ। তো তারপরেও সরকার চেষ্টা করছে এইরকম কোনো একটা সমাধান, আপৎকালীন কোনো সমাধান করে পরিস্থিতির কিছু উত্তরণ করা যায় কিনা সেটা নিয়ে কাজ করছে। যারা গ্যাসের অভাবে সাফার করছেন, যে সমস্ত মিল ফ্যাক্টরি, এটা বাস্তব, কিন্তু এই বাস্তবতাটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং এটার উত্তরণের জন্য ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করেই এটা থেকে বের হতে হবে। এটা করা ছাড়া বের হওয়ার পথ নাই। তো এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ই আপনাকে দিতে হবে। থ্যাংক ইউ।